জবান কে দিয়েছেন? আল্লাহ। কান কে দিয়েছেন? আল্লাহ। চোখ কে দিয়েছেন? ব্রেন বুদ্ধি কে দিয়েছেন? আল্লাহ। ঠিক না? জবান। ভাইরা আমার, এই জমিনেতে আমাদের মতো অনেক মানুষ কথা বলতে পারে না। আছে না নেই? মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব কিছু আছে, কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ এই দুনিয়াতে আমাদের সামনে, আমাদের আশেপাশেই এইরকম মানুষ আছে। কান আছে কিন্তু শুনতে পায় না। আপনাদের এলাকায় আছে না নেই? হ্যাঁ। আবারও এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, এত বড় বড় চোখ, এত বড় বড় চোখ। আছে না নাই ভাই? হ্যাঁ, বড় বড় চোখ, কিন্তু চোখে কিছুই দেখতে পায় না। আপনাদের এলাকা আছে না নাই? হ্যাঁ, অন্ধ, দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, জবান দিয়েছেন কথা বলার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এই বান্দাগুলি যদি এই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, এই চক্ষু দিয়ে যদি আল্লাহর কালাম না দেখে, এই কান দিয়ে যদি আল্লাহর কালাম না শুনে গো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব আমরা? কি জবাব দিব? হ্যাঁ, জবাব দিতে পারবো? তাহলে এইগুলি কোরআনের মাহফিলে আমরা কেন বসে থাকি না? এই যে আজকে বসেছেন, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ যদি আপনার আমার এই বসাটাকে কবুল করে, হ্যাঁ, আল্লাহ যদি সুনজরে তাকায়, ভালো করে যদি আল্লাহ তাকায় আর দেখে আমার বান্দারা আমার কোরআনের মহব্বতে বসে আছে। কার মহব্বতে বসে আছেন? হ্যাঁ, কোরআনের মহব্বতে বসে আছেন, তাই না? মৃত্যু একদিন হবে, দুনিয়া ছেড়ে চলে যাব, কেউই থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। যতই শক্ত করে দুনিয়াকে ধরেন, দুনিয়া কিন্তু আপনাকে আমাকে রাখবে না। রাখবে নাকি ভাই? দুনিয়া রাখবে? দুনিয়া এই মাটি বলে, বান্দা যতই কিছু করো না কেন, আমি তোমাকে রাখবো না, আমি লাথি মারে তাড়াই দেবো, আমি তোমাকে রাখবো না। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সবকিছু আমরা স্বীকার করতেছি কিন্তু মানতেছি না, আমল করতেছি না। ভাই কথা ঠিক না? সব স্বীকার করতেছি, কিন্তু আমি মারা গেছি, আমার কবরে আপনারা মাটি দেওয়ার জন্য গেছেন, হ্যাঁ, সেইখানে কিন্তু আপনি স্বীকার করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। স্বীকার করলেন ওইখানে যে আল্লাহ যে মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে, সেই মাটির মধ্যে আবার আমি ঢোকালাম, আবার সেইখান থেকে আপনাকে আমাকে পুনরুত্থান করবেন। কি কথা কি একমত না কোন মত আছে ভাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা, সর্বপ্রথম সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি?
হ্যাঁ, শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবুর লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি স্বীকার করতেছি, সব দেখতেছি, মৃত্যুবরণ করতে হবে এটাও দেখতেছি, মৃত্যুর কঠিন আযাব এটাও দেখতেছি। অনেক মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা অনেক কিছু এরকম হয় কি হয় না? হয় না? অনেক কষ্ট, মৃত্যুর অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা। যদি এই মৃত্যুর কষ্ট যারা মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলি যদি দুনিয়ায় ফিরে আসতো, আর বলতো যে ভাই আপনারা কেহই নামাজ কাজা করেন না, কেহই মানুষের ক্ষতি করেন না, সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকলেই কোরআন শিখেন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। কোরআন শিক্ষা যেখানে হয় সেখানে জান জীবন ছেড়ে দিয়ে কোরআনকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে কেহই মনে হয় অশোনার কোনো মানুষ থাকতো না, সকলেই বিশ্বাস করতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যুবরণ হবে, কবরে আযাব হবে, সওয়াল জবাব হবে, হাসরের ময়দান কায়েম হবে, ফুলসিরাতের রাস্তা পার হওয়া লাগবে, কিয়ামত কায়েম হবে, এইগুলির উপর বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আজকে এই মাহফিল কিসের জন্য ভাই? এই মাহফিলটা কোরআনের একটা প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান ভাই, ঠিক কিনা? কোরআনের প্রতিষ্ঠানের নিয়তে আপনাদেরকে কয়েকদিন থেকে দাওয়াত করেছেন এইখানে কিছু আলোচনা শোনার জন্য। আপনার আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে আপনার আমার জাহান্নামের অর্ডার হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনার পাল্লা ভারী হওয়ার পরে আল্লাহ বলবেন ইনতালিকু ইলাল আবদি ইলান নার। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। বান্দা বলবেন মা আনসাবতা রব্বি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইনসাফ করেন, ক্ষমা করেন। ইনসাফ করেন মানে ক্ষমা করেন। রব্বুল আলামিন জাহান্নামের আগুন সইতে পারবো না, জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তোমার নাম রহমানুর রহিম, দয়াশীল। তখন আবার বলবে ইনতালিকু ইলাল আবদি ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করেছেন, রহমানুর রহিম দয়া দেখাইছেন, দয়ার কথা বলেছেন, এই জন্য আমার ফেরেশতাকে মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাও। ইনতালিকু ইলাল আবদি ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। রব্বুল আলামিন রহমানুর রহিম, দয়াশীল, উনি আমাদের ক্ষমা করার জন্য, মাফ করার জন্য শুধু একটু তালাশ করবে, খুঁজে খুঁজে দেখবে এই বান্দার আমল কি ভালো আছে। এই দেখে আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হিসাবে, আজকের এই মাহফিল আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ যদি একটু সুনজরে তাকায়, আজকের এই মাহফিল আমি জাহান্নামী ব্যক্তি
আল্লাহ আমাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিতে পারেন কি পারেন না ভাই? হ্যাঁ, আমি বলতেছিলাম যে মৃত্যু এমন একটা জিনিস, খুব কষ্ট, কঠিন কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। এই মৃত্যুর যন্ত্রণার হাত থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে এই কোরআনকে শক্ত করে আঁকড়ে করে ধরতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলেছেন, কি বলেছেন? দুইটা কথা সাহাবাদের সামনে, হে আমার সাহাবারা, দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস ভাই? কয়টা? দুইটা। আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন আর আমার হাদিস। এই দুইটা জিনিসকে যদি কোনো বান্দা শক্ত করে ধরতে পারো বান্দা, তাহলে তোমরা দুনিয়া তো মাপ পাবা, আখিরাত তো মাপ পাবা। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক অহংকার করি, অনেক কিছু করি। ভাই, এই অহংকারের কোনো দাম আছে? কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। মানুষ, আমরা যদি মৃত্যুবরণ করি 5 টাকা 10 টাকা তো আমাদেরকে কেউ কিনবে না। কিনবে কি ভাই? হ্যাঁ, কিনবে? কেউ নিবে না। একটা গরু মারা গেলে যদি ওই মুসিবা কোনো লোককে খবর দিলে 10 টাকা দিবে, হ্যাঁ, চামড়া খুললে টাকা পাবে। এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছে, এমপি হোক, মন্ত্রী হোক, যে কেউ হোক না কেন, তার কোনো দাম নাই। তাই বলতেছিলাম যে মৃত্যু এত কঠিন জিনিস, কষ্টের জিনিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে এক ইহুদি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন, জিন্দা জিনিস ঘুরতেছেন সে জবাই হয়ে গোশত খাইতে পারেন। এত আল্লাহ মুজিজা দান করেছেন আপনাকে, তাহলে আপনি একটা কবরের মৃত্যু ব্যক্তিকে উঠে দেখান। আল্লাহ তো অনেক মুজিজা দান করেছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইহুদি, বলো কোন কবরের লাশ আমি উঠাবো, দেখে দাও। ওই পাহাড়ের নিচে ওই কবর থেকে একটা লাশ আপনি তুলে দেখান। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন যে মুজিজা আমাকে দান করেছেন, সেই মুজিজা দেখার জন্য আপনি আমাকে তৌফিক দিয়েছেন। কবরের সামনে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ যেই বলছেন, একজন বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি, টুপি, একবারে সব ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় গেছেন। লাব্বাইক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কে হে? তুমি কে? হে আল্লাহর পয়গম্বর, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোই হলো, একজন নবীর ছেলের সঙ্গে দেখা হলো, এটা তো ভালো খবর, সুন্দর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি এবার ওর ব্যাটারি তো ডাউন, যে কি কারবার বলতেছে, তুমি কি আবার দুনিয়াতে থাকতে চাও? যদি থাকতে চাও 40-50 বছর থাকতে পারবা। সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, থাকতে পারবা। হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি 40-50 বছর দুনিয়াতে থাকি, আমাকে কি আবার মৃত্যুবরণ করা লাগবে? বলছে, হ্যাঁ, আবার মৃত্যুবরণ করতে হবে। তাহলে
দরকার নাই, দুনিয়াতে থাকার আর প্রয়োজন নাই। আবার যদি মৃত্যুবরণ করা লাগে তাহলে থাকার দরকার নাই। কি জন্য? আজ থেকে 4000 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করেছেন। আজও পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমার দিল থেকে যায় নাই। এই জন্যই আর দুনিয়ায় থাকতে চাই না, আমি চলে যেতে চাই। সেই মৃত্যুর ভয় আমরা করি না। 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করেছে, আজও পর্যন্ত তার কষ্ট নিবারণ হয় নাই, জ্বালা যন্ত্রণা শেষ হয় নাই। তাহলে আর দুনিয়ায় থাকার দরকার নেই। মৃত্যু কঠিন জিনিস, কবর কঠিন জিনিস, ফুলসিরাত কঠিন জিনিস, হাসুরের মাঠ কঠিন জিনিস, কঠিন জায়গা। দুই ব্যক্তির হিসাব নিকাশ হওয়ার পরে দুইজনই জাহান্নামী, দুইজনই জাহান্নামী। ইনতালিকু ইলাল আবদি ইলান নার। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা দুইজনকে জাহান্নাম নিয়ে যাও, জাহান্নামের দিকে। একজন ব্যক্তি জাহান্নামের দিকে একবার দৌড় মারে জাহান্নামের কিনারায় চলে গেছেন, আর একজন যায় আবার যায় না। যায়, সামনে এক ধাপ দেয়, পিছনে আর এক ধাপ দেয়, যায় আবার যায় না। আল্লাহ বললেন, ফেরেশতা দুইজনকে ডাকো। দুইজনকে ডাক দিয়ে বললেন, এই বান্দা, জাহান্নাম তো কঠিন জায়গা, কষ্টের জায়গা, আগুনের জায়গা, শাস্তির জায়গা। তুমি জাহান্নামের দিকে বলা মাত্র দৌড় মারে চলে গেলা, কারণ কি? রব্বুল আলামিন সারা জীবন তোমার নফরমানি করেছি গো। আজকেও যদি আপনার কথা অমান্য করি, আজকেও যদি আপনার কথা না শুনি, তাহলে বড় বেয়াদবি হয়ে যায়। এই জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, দৌড় মারে জাহান্নামের কিনারায় চলে গেছি। আর একজনকে বলে, বান্দা তুমি যাও, আবার যাও না কেন? তুমি যাও আবার যাও না কেন? হ্যাঁ, খালি পিছে পিছে তাকাও, কারণ কি? রব্বুল আলামিন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে রহমানুর রহিম নামটা রেখে দিয়েছ। তোমার নাম রহমানুর রহিম, দয়াশীল। যদি একটু দয়া হয়, এই জন্যই যায় আমার পিছনের দিকে তাকাই। রব্বুল আলামিন বললেন ফেরেশতাকে, ফেরেশতারা দুজনকে মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহ রহমানুর রহিম, দয়াশীল। এই কোরআনকে মহব্বত করে ভালোবেসে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সকলেই বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছে। কোরআনকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, এই কোরআনের ঘরকে ভালোবাসার কারণে, তালিবে ইলমদেরকে ভালোবাসার কারণে অনেক মানুষ আল্লাহর কাছে মাফ পেয়ে গেছে, নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে গুনাহ না সওয়াব? আগেই বলেছি, জবান খুলে বলবেন যে জবান আল্লাহ দিয়েছেন। এখন আর ভয় আছে নাকি? এখন ভয় আছে? আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললেও ভয় পাওয়া যেত, ভাই ঠিক না? শট করে মাইক ধরে সরাই নিত। কেন এটা বললেন? এখন আর ভয় আছে নাকি ভাই? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর নবীর ব্যঙ্গ করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তাদের এই বাংলাদেশে কোনো ঠাঁই নাই। কি ঠিক কিনা? কোরআনকে সকলেই ভালোবাসেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের ঘরে আমরা নিজের ছেলে সন্তানকে কিন্তু অনেক সময় দিতে পারি না। সন্তানকে সবচেয়ে দামি, ছেলে সন্তানকে কোরআন পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন,
কোরআনের শিক্ষা দিবেন। এই ছেলেটা আপনার 10টা ছেলে যদি আপনার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এসপি হয়, ডিসি হয়, হ্যাঁ, তার থেকে দামি হবে এই হাফেজে কোরআন, এই আলেম সন্তান। ঠিক কিনা? কি জন্য? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতামাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাই দেবেন। সুবহানাল্লাহ, নূরের তাজ পরাই দেবেন। এই জন্য ভাই, আজকে এই মাহফিল, আমাদের এই মাহফিল, আজকে এই মাদ্রাসার যিনি মুহতামিম প্রিন্সিপাল, খুবই ভালো মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ। আর আবার আমাদের সভাপতি সাহেব খুবই ভালো মানুষ। আপনারাও আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে এই কোরআন হাদিসের এই ঠান্ডার মধ্যে আপনারা বসে শুনতেছেন। আল্লাহ যেন আজকের এই শোনাকে কবুল আর মঞ্জুর করে দেন, সকলেই বলি আমিন। কি জন্য? কোরআনের কথা আমরা যতদিন বাঁচব, 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়ব তো ইনশাআল্লাহ, সকলেই পড়ব তো। এই কোরআনের ঘরগুলি, এই কোরআনের ঘরগুলি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, গোটা পৃথিবী তুলার মতো উড়বে, তুলার মতো উড়বে। শুধু এই মসজিদ আর এই মাদ্রাসা, মসজিদ আর এই কোরআনের মাদ্রাসা, এগুলি আর ভাঙবে না, টলমল টলমল করবে। ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন আপনার সিংহায় ফুঁক দিয়েছি, অর্ডার পেয়েছি, সারা দুনিয়া টলমল উলট পালট, কিন্তু এই 2টা ঘর কেন ভাঙে না? এরকম দাঁড়ায় আছে। আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা যাই শোনো, এরা কি চাই, এদের আবদার কি? ফেরেশতা বলবেন, মুর্শিদকে বলবেন তোমার আবদার কি, কি চাও? মুর্শিদ বলবেন, যে সমস্ত মানুষগুলি আমাকে ভালোবেসেছে, সমস্ত মানুষগুলি আমাকে মহব্বত করেছে, আমার ভিতরে নামাজ পড়েছে, আমাকে ভালোবেসেছে, ওই লোকগুলিকে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ভেঙে যাব না। ওই রকম মাদ্রাসাগুলি বলবে, যে সমস্ত মানুষেরা আমার ঘরকে ঠিক রাখছে, যে সমস্ত মানুষেরা এই শিক্ষার জন্য দান অনুদান দিয়েছেন, দান করেছেন। এই জন্য মাদ্রাসায় সব বড় লোকের বাচ্চা কাচ্চা থাকে না, গরিব গুনাও থাকে ভাই। হ্যাঁ, এই মাদ্রাসাগুলিতে অনেক এতিম গরিব, অনেক বাবা আছে নাই, মা আছে, অনেকের মা আছে বাবা নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, পুরাই মাদ্রাসাতে অনেক গরিবের ছেলে পেলে বেশি। আপনাদের দান অনুদানে আপনারা ধান পান, ধান দেন, যে ফসলি পান সেই ফসল থেকে এই মাদ্রাসাগুলিকে দান করেন। এই দানের ওসিলায় এই বাচ্চাগুলি কোরআন শিখে, হাদিস শিখে, দোয়া মাসাইল শিখে। হ্যাঁ, আপনার ওই খাদ্য খেয়ে তারা কোরআন শিখলো, আপনি আমি কিয়ামত পর্যন্ত এর সব সদকায়ে জারিয়া কবরে বসে বসে বৃষ্টির পানির মতো আমরা পেতেই থাকবো। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই, কোনো মা বোনেরা যদি মা বাবার জন্য যদি এই মাদ্রাসা মসজিদে দান করেন, আমার মায়ের জন্য মা চলে গেছে দুনিয়াতে, আমাকে লালন পালন করেছে, অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে, ইচ্ছা করলে আমাকে মেরে ফেলা পারত, কিন্তু না। এই শীতের দিন অনেক কষ্ট করেছে, কয়েকবার পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, এরপরও মা বিরক্ত হয় না। মা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, আজকে নাই। ওই বাবা মা কবর থেকে ছেলে মেয়ের দিকে তাকায়া থাকে আর আফসোস করে, আজকে দুনিয়াতে ছেলে মেয়ে রেখে আসলাম, তারা আমার জন্যই কিছুই করে না, দোয়া করে না, দান খয়রাত করে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে দোয়া করে না। এই জন্য ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, যে সন্তান নেক সন্তান দুনিয়াতে রেখে কবরে গেল, ওই
ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আবার যে সমস্ত ভাইরা মসজিদ মাদ্রাসার সঙ্গে লেগে থাকে, সব সময় নামাজ পড়ে যায়, আবার মসজিদের দিকে দিল লটকানো থাকে, মাদ্রাসা কিভাবে চলবে সব সময় খোঁজ খবর নাই, সব সময় দান খয়রাত, অনেকেই আমরা শরম লজ্জা করি। লজ্জা, আমি একজনকে বলবো যে ভাই মাদ্রাসার জন্য কিছু টাকা দেন, মাদ্রাসার জন্য কিছু ধান দেন, এটা আমাদের প্রেস্টিজ। কেমন করে বলি আমার মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য যদি একজনকে দাওয়াত করেন, ওই মানুষটি যদি মসজিদে কিছু টাকা পয়সা ইট পাটকেল দান করে, মাদ্রাসায় কিছু টাকা পয়সা বিল্ডিং এর জন্য ইট সিমেন্ট দান করে, রড দান করে, ওই ব্যক্তি দান করে যে সব পাইল, আপনি একটু দাওয়াত দিলেন, মুখের কথা বললেন, ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন, ওই পরিমাণ সব দিবেন। কি জন্য ভাই? আজকে দুনিয়াতে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সবার সাথে সবার সম্পর্ক আছে না নাই? বাবাকে যদি কেউ অপমান করে, আর ছেলে যদি দেখতে পায় যে আমার বাবাকে একজন গালি দিচ্ছে, তাহলে ছেলে বাঘের মতো ধরে ফেলবে। ভাইকে ধরবে কি ধরবে না? কি জন্য ধরবে? রক্তের কানেকশন, ছেলে থাকতে পারবে না। আয়োজন করেছেন, আমি 5 জন লোক দেখতে চাই, 5 জন লোক 10,000 করে টাকা এই মাদ্রাসা কোরআন শিক্ষার জন্য, কোরআনের জন্য আমি দেখতে চাই। দেখি সর্বপ্রথম কোন ব্যক্তি আমার হাতে হাত দিয়ে বলেন যে হুজুর, আমি কোরআন শিক্ষার জন্য আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দিব। তার জন্য সবাইকে নিয়ে আমরা দোয়া করব। আল্লাহ ভাই, দান করলে কিন্তু মাল কমে না, দান করলে মাল কমে না। আলহাজ আইজউদ্দিন সাহেব, হাজি সাহেব, উনি ওনার বাবা মার জন্য 500 টাকা দান করেছেন। সকলেই বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন, ওনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ওনার বাবা মা কবরে গেলে আল্লাহ তার বাবা মাকে কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেন। সকলেই বলি আমিন। দান করলে কিন্তু মাল কমে না ভাই। আমরা অনেক মানুষ আছি, বেশি চালাকের 3 জায়গায় ভরে, বেশি চালাকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। একজন হলো বোন 2,500 টাকা তার মা বাবার জন্য নাম ছাড়া দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক বান্দা 2500 টাকা, 2,500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যদি পিতা মাতা কবরে যে থাকে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কেউ যদি কবরে যায়, আল্লাহ তাদের সমস্ত কবরগুলিকে আপনি মাফ করে দেন। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হয়ে যায় জামিন। মুসলিমা খাতুন, আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি বলছি না, মহিলা মানুষ ওরা দান করে, ওরা টাকা জমা করে করে মসজিদ মাদ্রাসায় চুপ করে সিমেন্টের জন্য টাকা দেয়, এই এতিম গরিব ছাত্রদের জন্য টাকা দেয়। আল্লাহ তাদের এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মুসলিমা মুক্তা নাকি? আলহামদুলিল্লাহ। পিতা মনিরুল ইসলাম 1,000 টাকা এই তালিবে ইলমদের জন্য, গরিব এতিম ছাত্রদের জন্য করমদি পশ্চিমপাড়া দান করেছেন। আল্লাহ তার দানকে গোপনে 1,000 টাকা, করমদি শাহপুর শাহপাড়া 1,000 টাকা। স্বামীর জন্য দোয়া চেয়েছেন একজন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক যত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, অভাব অনটন দূর করে দেন। 500 টাকা আর একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ গোপনে দান করেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাই আমি চেয়েছিলাম, গোলাম মুস্তফা ভাই করমদি, পিতা মৃত্যু প্রীত নাইমুদ্দিন করমদি মহিলা মাদ্রাসা পাড়া 10 কেজি ধান দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমি চেয়েছিলাম 10,000 টাকার কোনো বান্দা এখানে আছে না নাই? আলহামদুলিল্লাহ, সকলেই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাহফিলের সভাপতি সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা, সকলেই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সভাপতি সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আর আমি চেয়েছিলাম 5 জন, চেয়েছিলাম 5 জন, একজন পেয়েছি। সভাপতিকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওনার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ সকলের কবরগুলিকে মাফ করে দিন, জান্নাতের বাগিচা বানাই দিন। সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করেন। হ্যাঁ আল্লাহ যত প্রকারের বিপদ আপদ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আবুল এই মাদ্রাসার মানে আমি গিয়ে 10,000 টাকা বাকি দিয়ে আমার আব্বার কি নাম? সুমন আলী 2,500 টাকা। কি নাম? সুমন আলী। সুমন আলী, আলহামদুলিল্লাহ। সুমন আলী এই মাদ্রাসার জন্য 2,500 টাকা দান করলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। হে আল্লাহ সুমন ভাইকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, অসুস্থ জনের সুস্থতা দিয়ে দেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। হে আল্লাহ দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দাও, যত প্রকারের আপদ বিপদ থেকে হেফাজত করেন। দান করে দেখেন আল্লাহ কিভাবে মাল বাড়াইয়া দেয়। হ্যাঁ দান করে দেখেন, দান করবেন আর চুপ করে থাকবেন, দেখবেন অবশ্যই আল্লাহ। মোহাম্মদ রিপন, হ্যাঁ পিতা মোহাম্মদ আলী গাজীপুর 1,000 টাকা দান করেছেন, আল্লাহ দানার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। সুজন আলী কাজীপাড়া গাজীপুর 1,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন যে সমস্ত ভাইয়েরা এই কোরআনের মহব্বতে, ইয়া আল্লাহ মাদ্রাসার মহব্বতে যে সন্তানগুলি ইলম শিখবে, কোরআন শিখবে, তাদের হেল্প, তাদেরকে সহযোগিতা করেন রব্বুল আলামিন। তাদের উসিলায় ইয়া আল্লাহ তাদের শাহিন আলম করমদি 200 টাকা রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আব্দুল আজিজ নগদে 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আর এক বান্দা আজুল্লাহ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। মা বোনেরা মনে হয় এখনো খেপে নাই, আমরা মা বোনদের কাছে এটা হলো কি নাম? কাবিরউদ্দিন হলো তার পিতামাতার জন্য আছে 1,000 টাকা। কাবিরউদ্দিন ভাই তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। হাজী কাবিরউদ্দিন, হ্যাঁ হাজী কাবিরউদ্দিন ভাই। আমার আরেক চাচা রুহুল আমিন, উনি আরেক ভাই রুহুল আমিন বাবার জন্য। বাবার জন্য। এই সমস্ত যারা বাবা মা এত কষ্ট করে হ্যাঁ তাদেরকে লালন পালন করেছেন, আজকে কবরে তারা চেয়ে আছে চাতক পাখির মতো। যেমন দুনিয়াতে আমার ছেলে যদি জেলখানায় থাকে, ইদ্রিস আলী ভাই 500 টাকা রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করেন। আর এক ভাই শেখ ফরিদ পলাশিপাড়া 1,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন। আর এক ভাই সুমি নাকি, সুবহানাল্লাহ, লন্ডন প্রবাসী হলে তো কম হয়ে গেল, দান কম হয়ে গেল। কে এটা? আমার এই মা। কে? আমার এই মা এখানে আছে। হ্যাঁ 5,000 টাকা দিলে না খুশি হতাম, একটু বলেন তো, দিয়ে দিবে মনে হয় ইনশাআল্লাহ। প্রবাস, লন্ডন প্রবাসী আমার মাকে একটু যাই বলেন যে হুজুর একটু আবদার করছে, দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আর 3000 টাকা পরে আল্লাহ রব্বুল আলামিন লন্ডন প্রবাসী সুমির সুমন রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ প্রবাসী থাকে, মাকে দেখতে পাই না, ইয়া আল্লাহ ভিডিও কলে শুধু দেখে, প্রবাসী থাকে। করমদি নজরুল ইসলাম ভাই 500 টাকা নগদ। ইয়া আল্লাহ প্রবাসী যারা থাকে অত্যন্ত কষ্টের মধ্যে থাকে, ইয়া আল্লাহ সমস্ত কষ্ট ভুলে গিয়ে আল্লাহ সব আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। ইয়া আল্লাহ পূর্বার জীবন সহি সালামতে কাটানোর তৌফিক দান করেন। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখিয়া কবরে। কামাল হোসেন ভাই তার মৃত্যু বাবার জন্য 1000 টাকা। রব্বুল আলামিন এইরকম সন্তান দরকার। বাবা মা কবরে চাতক পাখির মতো চেয়ে আছে, কোন সময় যেন আমার ছেলে সুবহানাল্লাহ মিলন করমদি কুমারপাড়া, বাকিতে 2000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। মহিলা মাদ্রাসা পড়া 500 টাকা। জি মঈনুদ্দিন আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আমার এই মঈনুদ্দিন ভাইকে আল্লাহ কবুল করেন। হে আল্লাহ বিপদ আপদ অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন বাবা মা কবরে গেলে মাফ করে দেন। যতগুলি আমার মা বোনেরা যতগুলি আসছে সেই অনুযায়ী আমি এখনো আক্তারুল হিসাবউদ্দিন পিতা 1000 টাকা নগদে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ। আসেন ভাই আসেন, আর এটা হয়ে গেছে। এটা রফিকুল ইসলাম করমদি 1 মণ ধান মাদ্রাসার জন্য। আল্লাহ এই কোরআনের জন্য ভাই সামনে যে সমস্ত ভাইয়েরা বসে আছে তারা কিন্তু উঠে দরবারে এসে আমাকে বলে না হুজুর আমি 10,000 টাকা দেয়া দিব, দেখি আল্লাহ আমাকে কি করতে পারে। সহিহ হাদিসের কথা, কোরআনের কথা, আল্লাহ মাল বাড়ে দিবেই কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর হাদিস as-সাদকাতু তা'দুল বালা, দান খয়রাত সদকার দ্বারা আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। আসেন ভাই আসেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জাহিদ করমদি 500 টাকা আলহামদুলিল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন। সাইফুল ইসলাম ভাই করমদি 500 টাকা, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মা বোনদের নাম ওই একটাই আসলো, আর কিংবা আসে না, ব্যাপার কি? সুবহানাল্লাহ। আশিক করমদি 500 টাকা, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নেয়। উসমান আলী করমদি 500 টাকা। 10,000 টাকা 5 জনকে চাইছি, একজন হাজি সাহেব আমার সভাপতি সাহেব দিয়েছেন, সম্মান রক্ষা করেছেন। আর একটা যদি জুরি পাতাম আর একজন, যে 2 জন, যে আর একজন আমার আব্বার মাগফিরাতের জন্য বাকিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখছেন মাদ্রাসার মোহতামিম সাহেব এত কষ্ট করেন, সবার হাত পা লাড়েন, যাই বলেন ভাই মাদ্রাসায় দান দেন, টাকা দেন। ইলম শিক্ষা তালবেলেন ছাত্র ছাত্রীদের পিছনে সময় ব্যয় করতেছেন। তিনি এই মাদ্রাসার বাবা মার জন্য 1000 টাকা। ভাই সামনে ধান, সেদিন ধান উঠছে, আপনারা ধান লিখে দেন। 1 মণ 2 মণ 5 মণ ধান লিখে দেন যে হুজুর আমি আমার আবাদ ফসল আল্লাহ দিয়েছেন, ফসল আমি লাগাইছি ওসিলা স্বরূপ, কিন্তু দিয়েছেন কে ভাই? কে দিয়েছেন? আল্লাহ। একটা ধানের শীষ থেকে যদি একটা ধান পড়ে যায়, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নাই, পৃথিবীর কোনো সোনার নাই, ওই ধানটাকে আবার নতুন কে ওই জায়গায় সেট করার মতো কেউ আছে নাকি ভাই? লাগাইতে পারবে? আল্লাহ কেমন কারিগর, এমন সুন্দরকে মাঠ থেকে বাসায় নিয়ে এসেছেন, ঝুল খাচ্ছে, বাড়ি খাচ্ছে, 2-1টা পরে কিন্তু সবগুলা পড়ে যায় না। যদি সবই রাস্তাঘাটে জমিনে পড়ে যায় তাহলে আমার বান্দা
কি খায় আমার ইবাদত করবে, কি খায় আমার গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফসলগুলি কিভাবে দেয়, ডাব গাছ লাগান, ওর মধ্যে আল্লাহ কিভাবে পানি সেট করে দেয়। কি ভাই কথা ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মালিক কে? আল্লাহ। বাবুল ইসলাম 1000 টাকা। বাবুল ইসলাম ভাই করম দিয়ে 1000 টাকা বাবার জন্য দোয়া আছেন, আল্লাহ তার বাবাকে মাফ করে দেন, মাপকে মাফ করে দেন। বিশারদ 10 কেজি ধান দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। আর একটা মানুষ যদি 10,000 টাকা পাওয়া যেত, আপনাদেরকে আর কষ্ট দিতাম না। হ্যাঁ, তুহিন আলম ভাই 1000 টাকা নেই, 1000 টাকা রব্বুল আলামিন দানকে কবুল আলমিন। গোপনে একজন আলহামদুলিল্লাহ, গোপনে একজন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের কাছ থেকে এই মাত্র পেলাম 650 টাকা। হ্যাঁ, মা বোনেরা যদি একটু বেশি টাকা দেয়, আলহামদুলিল্লাহ, আমি তাহলে তাদেরকে জন্য এমন দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে তাদের পরিবারে সংসারে বিবি বাচ্চা নিয়ে স্বামী নিয়ে। আলহামদুলিল্লাহ, লোকমান আলী ভাই 500 টাকা দান করেছেন, আর এক ভাই 300 টাকা দান করেছেন। রব্বুল আলামিন দানকে কবুল আলম। অত্র মাদ্রাসার ছাত্রী তানহা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, ছাত্রী মাদ্রাসায় পড়ে, বাবা মার জন্য দোয়া করবে। ওই ছাত্রী আবার বাবা মার জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ কবুল। নাসরিন হলো আচ্ছা হুসাইন, হুসাইন প্রবাসী আর কি 5,000 টাকা সিঙ্গাপুর। দিয়েছে। এর আগে আরো হুসাইন, আট হ্যাঁ, বস্তা সিমেন্ট তার দিয়েছে, হয়তো সিমেন্ট। সহধর্মিনী নাসরিন, তাই না? সিঙ্গাপুর প্রবাসী 5,000 টাকা। সকলে না জোরে সোরে বলেন লিল্লাহি তাকবীর। ভাই আপনারা না তাকবীর জোরে দেন, তাও তো ওই পরিমাণ সব পাই যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মহিলা বুঝেছেন, হ্যাঁ, যে দান করলে আল্লাহ মাল বাড়ায় দেয়। আমার স্বামী সিঙ্গাপুরে থাকে, তার কামাই রুজি আল্লাহ বরকত দিবে, ভালো থাকবে, এই জন্যই দান করে। একবারে সহি বুঝ আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তার স্বামী রুজি রোজগারের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, দেখছেন সব ভাইরা কি একটা আজব। আলহামদুলিল্লাহ, সব ভাইজানেরা মিষ্টির দোকান থেকে 2550 টাকা নগদে কালেকশন করেছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। যে সমস্ত ভাইয়েরা এই আদায়গুলি করেছেন, আর যে সমস্ত দোকানদার ভাইয়েরা এই আদায়গুলি দিয়েছেন, আল্লাহ তাদের জানমালের মধ্যে বরকত দান করুন, তাদের রুজি রোজগারের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দান করুন। যে সমস্ত ভাইয়েরা আদায় করেছেন, আল্লাহ উভয়ের আমল নামাই আপনি সমান সব দান করেন। যে করিবে দান রে ভাই, তার বাড়িবে মান, জাহান্নাম হইবে হারাম, জান্নাত মুকাম। ইমদাদুল ভাই 10 কেজি ধান, 10 কেজি ধানও দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার ধানের মধ্যে বরকত দেন, আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে বরকত দেন, অভাব অনটন দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, এই যে আমার মা চলে আসছে, শিলা, চিটাগাং লিখছে, কেন থাকে নাকি চিটাগাং? শিলা 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ 500 টাকার বদলে আল্লাহ অনেক টাকার মালিক বানিয়ে দিন। যারা দান করেছেন মাদ্রাসা কোরআনের জন্য, আল্লাহ আপনি নিজেই বলেছেন, আমার কোরআনকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। সকলেই বলি সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকেও ভালোবাসবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাদের সাথেও তাদের আল্লাহ সম্পর্ক রাখবেন। এই জন্য ভাইয়েরা আসেন। আরেকজন বান্দা 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর। নারগিজি 500 টাকা দিয়েছেন, কুষ্টিয়া। রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা দান করেন, যে নিয়তে দান করেন, আল্লাহ তাদের দানকে
মঞ্জুর করে নেন, কবুল করে নেন। যদি বাবা মা আত্মীয় স্বজন কবরে থাকে আল্লাহ তাদের কবরগুলিকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেন। সুবহানাল্লাহ। দীপা তার বাবা মার জন্য দোয়া চাইছেন। সুবহানাল্লাহ। এইরকম সন্তান দরকার। এরকম সন্তান থাকলে ভয় নাই। ভয় আছে ভাই? কোনো ভয় নাই। সন্তান যদি হাত তুলে নামাজ পড়ে দোয়া করে রব্বির হামহুমা, রব্বুল আলামিন আরবি নাও বলতে পারলো, আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও বলতে যা দেরি বন্দুকের গুলি মিস হয়ে যাবে, দোয়া মিস হবে না। কি ভাই ঠিক না? সুবহানাল্লাহ। দুইজন মিলে 300 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সন্ধ্যা এবং পপি আমার এই দুই মাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করেন। হে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, সুস্থতা দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আসতে আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন ভাই কষ্ট হচ্ছে, দোয়া পর্যন্ত থাকবেন, উঠবেন না। দোয়া পর্যন্ত থাকবেন। এতক্ষণ সময় থাকলেন আর দোয়া মুখ্য ইবাদা। দোয়া শেষ করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসবেন। পত্র মাদ্রাসার ছাত্রী আব্বু রোকেয়ার আব্বু 200 টাকা, সন্তান 200 টাকা দিয়েছেন। আল্লাহ মাহবুল 20 কেজি ধান দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। ইনামুল 20 কেজি ধান 500 টাকা, রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মোশাররফ হোসেন ভাই 1 মণ ধান দিয়েছেন। আল্লাহ সামনে বছর ওই জমিতে এই জমিতে যদি এই বছর 25 মণ হয়, সামনে বছর আল্লাহ তাকে 30 মণ দিয়া। আল্লাহ দিতে পারে কি পারে না ভাই? পারবে না? যদি এই বছর 20 মণ, ওই বছর 25 মণ আল্লাহ দিতে পারে না? সবকিছু কোন ফায়াকুন, হয়ে যাও কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্য ভাই দান করেন মাল বাড়ানোর জন্য। শামিমা আমার এক আম্মুজান শামিমা বাবা মার জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা, বাকিতে 1000 টাকা দিয়ে দিবে। যারা দিতে চাইছে সব দিয়ে দিবে, যে না এলা দিয়ে দিবে। শাহিনা আলহামদুলিল্লাহ কেবল খেপেছে ওরা, আমার মা বোনেরা কেবল খেপেছে। আমরা ফেল, ওনাদের কাছে ফেল। যে কাগজ আসতে লাগেছে, আপনারা কি খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? জোরে একটু বলে লিল্লাহি তাকবীর। মা বোনেরা এইবার আসতে লাগেছে, তাতে বুঝা যায় আরো আধা ঘন্টা চলবে। বাবা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হইবে গো ও ভাই অন্ধকার কবরে। জাহাঙ্গীর ভাই 1 মণ ধান আর 50 টাকা নগদ। সুবহানাল্লাহ। ছাত্রী জান্নাতের দাদা 10 কেজি ধান। এই মাদ্রাসার ছাত্রী জান্নাতের দাদা 10 কেজি ধান দিবেন মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার ছাত্রী ফারিহার আম্মু 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। তার পরিবার আধা মণ, ছাত্রী জান্নাতের দাদা 10 কেজি না আধা মণ। আলহামদুলিল্লাহ। ছাত্রী জান্নাতের দাদা আধা মণ ধান দিবেন। সকলেই বলেন আমিন। আপনারা খালি সাক্ষী হন। আমরা ভাই ওই যে নামাজের পরে দোয়া করে না ইমাম সাহেব, আল্লাহুম্মা আমিন বলি না, আমিন আমিন বলি না? তার মানে আপনারা আমিন বলবেন আর এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাই, আপনারা সামনে আমি 10,000 টাকার 5 জন চাইছিলাম, একজন হাজী সাহেবকে পাইছি। মা বোনদের কাছে অনেক টাকা পেয়েছি, দোয়া করি আল্লাহ। সুমন আলী মাসিক 500 দেখছেন,
এখনই সুমন ভাই প্রতি মাসে 500 টাকা কমবে না, মাল কমবে না, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখে আমার মাল বান্দাকে মাল দিয়েছি কি করে, কোন কাজে ব্যয় করে। হিসাব না দিয়ে এক ধাপ এদিক ওদিক যাওয়া পারবেন না। আদিলের মা নগদ 100 টাকা দিয়ে আদিলের মাথায় একটু সমস্যা, ওই দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ। আদিল যাতে রোগটা আল্লাহ ভালো করে দেয়। আদিলের আম্মা বাচ্চার অসুস্থ, মা সহ্য করতে পারে না। বাচ্চা যদি ন্যাংরা খোরাক কানা হয়, তাও কোনো মা বলে না যে তাকে মেরে ফেলবো, তাও মেরে বলে না। যদি দিনের মধ্যে 5 বার তার শরীরে পায়খানা করে, তারপরে মা বলবে না ওই বাচ্চাকে মেরে ফেলে দেই, গলা টিপ দেই, বলবে না। মা এমনই একটা জিনিস, শুধু কবরেই যায় চেয়ে আছে আমাদের দিকে, সন্তানের দিকে চেয়ে আছে। মা সন্তান কখন হাত তোলে, কখন দান খয়রাত করে। এই যে মা বাবার জন্য দান খয়রাত করেন গো, সঙ্গে সঙ্গে এই দান এর সব তাদের মা বাবার কবরে পৌঁছে যায়। আল্লাহ নবীর হাদিস, তাদের কবরে সঙ্গে সঙ্গে আল্লাহ পৌঁছে দেয়। তোমার সন্তান মাদ্রাসার জন্য দিয়েছেন, সুবহানাল্লাহ, জিয়ারুল ইসলাম পলাশী 10 কেজি ধানে মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আপনার আম্মা বেঁচে আছে? আমিন আমিন। আপনার তো জান্নাতি মানুষ, মা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার আম্মা 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ ওনার আম্মার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ঈমানের সাথে যেন কলিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাইতে পারে, সকলেই বলি আমিন। জান্নাতি মৃত্যু যেন আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। ওয়াজেদ আলী ভাই 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য। সিমেন্ট কয়েক বস্তা হয়েছে, হওয়া দরকার ছিল 100 বস্তা। হ্যাঁ, যেহেতু 1 বস্তা সিমেন্ট 500 550 টাকা দাম, বেশি হওয়ার কথা ছিল। মা বোনেরা সিমেন্ট দিয়েছেন অবশ্য। শারমিন খাতুন 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। এই সিমেন্ট দিলে, টাকা দিলে মাদ্রাসা কি লাভ জানেন? এটা মাদ্রাসার ঘর, আপনার 5 বস্তা 2 বস্তা সিমেন্ট লেগে আছে, ইট আছে 500, আপনি এখানে শরীক হয়ে গেলেন। একটা পুকুরে 7 জন বা 5 জন ভাগ থাকে, যখন মাছ ধরি তখন কি সবাই ভাগ করে না 2-1 জন বাদ দেয়? যারা শরীক থাকে পুকুরে মাছ ধরলে সবাই ভাগ পায় সমান, তাই না? হ্যাঁ, তাহলে আমি এই মাদ্রাসায়, আমি এখানে সিমেন্ট দিলাম, টাকা দিলাম, শরীক হলাম, তাহলে আমি এই মাদ্রাসায় আমার অর্থ, আমার অংশীদার। এর সব যতদিন ওখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস তেলাওয়াত হবে, বাচ্চারা ততদিন পর্যন্ত সাদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পেতেই থাকবেন, বন্ধ হবে না। আবু সামা মোহরি 1000 টাকা, রব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, দানের ওসিলায় রুজি রোজগারের মধ্যে, সুবহানাল্লাহ। শিবলি খাতুন সিমেন্ট, আবার মা বোনেরা আবার সিমেন্ট দেওয়া লাগছে। দেখছেন কি কারবার? এতক্ষণ টাকা দিয়ে টাকা শেষ। হ্যাঁ, টাকা যা ছিল ব্যাগ একবার খালি করে ফেলেছেন, এখন আবার সিমেন্ট দিবে বাকিতে। 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, সমস্যা কি? আবার টাকা জমা করবে, 10 টাকা 20 টাকা, নাহলে কোনো জমা করে আবার হুজুর ওই যে সিমেন্টের টাকা। এই ছেলে আল্লাহ ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, সেলিম হুজুরের ভাগ্নি সেলিম, তাই না? হারা ভাঙ্গা 2000 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের গাই যায় জমিনা। মা বোনেরা, টাকা তো শেষ, ক্ষতি অর্গে 1000, মানে ব্যাগে যা টাকা নিয়ে আসছিল শেষ করছে, এখন আবার সিমেন্টের পালা। এরকম বাকি দিয়ে 1 মাস 15 দিন 2 মাস পরে দিন, সমস্যা নাই। সিমেন্ট হুজুর বিল্ডিং এর কাজ ধরবে।
আবার 650। আলহামদুলিল্লাহ। মা বোনদের পক্ষ থেকে বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হইবে গো। ও ভাই অন্ধকার কবরে সবারই যাইতে হইবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ও ভাই অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো। মেয়েদের মধ্যে থেকে মা বোনেরা আবার 200 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। মা বাবারা যারা কষ্ট করে, যে মা বোনদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন, হায়াতা তৈয়বা দান করেন। যারা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, আল্লাহ ঈদের দানের উসিলায় তাদের কবরকে আল্লাহ মাফ করে দেন, জান্নাতের বাগিচা দিয়ে দেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আর কেউ আছে? আলহামদুলিল্লাহ। আসেন, এখনো আসেন। মদিনার ওই ধুলাবালি, ওই আল্লাহ চোখে দেব সুরমা বলি, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মুস্তাফাই। তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইয়া নবী মুস্তাফাই। তোমরা যদি যাও রে মদিনায়। আলহামদুলিল্লাহ। মারফত ইজারউদ্দিন করমদি 10 কেজি ধান। এত কম ধান দিচ্ছে গা, 10 কেজি, আধা মন 20 কেজি না হলে 1 মন ধান দেবে। আল্লাহ আবার ওই জমিতেই পরের বছর বেশি করে ধান আল্লাহ দিয়ে দিবে। ভাই দিবে না? হ্যাঁ, দিয়ে দেবে তো আল্লাহ। আল্লাহ রক্ষা করে। একটু না বাতাস দিলে পানি ডুবে যায়, ধান 10 মনে যায়, 3 মনে হয় না। কষ্ট আবার 4000 টাকার মানুষ লাগে কাটতে, তাই না ভাই? আর যদি ঝড় বাতাস কিছুই না হয়, সহি সালামতে উঠানোর তৌফিক দান করেন কে? আল্লাহ। ওই আল্লাহর কোরআন। কোরআন কার ভাই? কোরআন। কোরআন কথা বলে। সুবহানাল্লাহ। ফতেজা খাদো 10 কেজি ধান। আলহামদুলিল্লাহ। এবার আবার ধানের দিকে চলে গেছে। হ্যাঁ, ধান একটু বাঁচাবে, বাঁচায়ে আবার মাদ্রাসা দিবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবুল আর মঞ্জুর করেন। 10 কেজি ধান। আফরোজা 20 কেজি ধান, 100 টাকা। এইবার ধানের দিকে চলে গেছে। স্বামী আবাদ করে ঘরে নিয়ে আসছে, তারও তো একটা অধিকার আছে, নাই? আর দান করলে কোনো স্বামী নাই যে তাকে গালিগালাজ করে। কি হয়েছে? মাদ্রাসায় আসছিল, মসজিদ 5 কেজি 10 কেজি দিয়েছি। যদি ইমানদার ব্যক্তি হয়, আল্লাহর ভয় থাকে, কোরআনকে ভালোবাসে, কিচ্ছু বলবে না, বলবে তোমাকে দুধ আহলান সাহলান, তোমাকে আল্লাহ ভালো রাখো, দোয়া করো, রুজি রোজগার আল্লাহ বরকত দান করেন। গিয়াস আলী ভাই 10 কেজি ধান আল্লাহ কবুল করেন। রাসেল ভাই 200 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বাবা মা কবরে গেলে মাফ করেন। নাম জানা না, হ্যাঁ, মেয়েরা নাম বলে নাই। প্রতি মাসে 10 জন সদস্য 3000 টাকা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাৎসরিক 7 জন সদস্য 500 টাকা, আর 3 জন সদস্য 200 টাকা। আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি বলি নাই যে মা বোনেরা বেশি দান করে, রোজার মাসে রোজাও বেশি করে, হ্যাঁ, নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে বেশি। আমরা নিজেরাও দেখি তো, আমাদের থেকে তারা বেশি আমল করে রমজান মাসে। নাম না জানা, হ্যাঁ, প্রতি মাসে 10 জন মিলে 3000 টাকা প্রতি মাসে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই খুশি না বেজার? আপনারা বসে আছেন, এই বরকতেই কিন্তু হচ্ছেন। চলে গেলে কিন্তু আর হবে না। চলে যাবেন না, থাকবেন, আর একটু থাকেন, আপনাদের বরকতেই হচ্ছে। ভাই ঠিক না? আমি তো দেখে দিয়েছি যে আপনাদের বরকতেই। আপনারা বসে আছেন, বিদায় আসতে আছে। চলে যাবেন, জিন্দা আছি, আমল করার সুযোগ আছে। এখানে বসে আছেন, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই যে আলহামদুলিল্লাহ বলতেছেন, এর লাভ কি জানেন? আলহামদুলিল্লাহ চাচা ভাই, আলহামদুলিল্লাহ লাভ জানেন? হ্যাঁ, যদি কোনো বান্দা কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আলহামদুলিল্লাহ পরে, সুবহানাল্লাহ পরে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। কল্যাণপুরে আলাউদ্দিন ভাই হুজুরের বন্ধু হলো 2 বস্তা সিমেন্ট। কল্যাণপুর না? জি, কল্যাণপুর আলাউদ্দিন ভাই। কল্যাণপুর আলাউদ্দিন ভাই 2 বস্তা সিমেন্ট। এই যে নাম না জানা 10 জন মিলে প্রতি মাসে 3000 টাকা, আবার বাৎসরিক মাসিক সদস্য, আর বাৎসরিক 7 জন প্রতি মাসে 500 টাকা করে। দেখছেন, 3 জন 200 টাকা করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, তাদের কবুল করেন আল্লাহ, জানে মালে বরকত দান করেন আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, ইয়া আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। এইরকম ছেলেদের মধ্যে একজনও পাইনি, ছেলেদের মধ্যে থেকে একজনও পাই নাই। আলহামদুলিল্লাহ কবুল করেন। এই দেখেন মা বোনদের মধ্যে থেকে আবারও 60 টাকা। কি টাকা আল্লাহ পাক দিচ্ছে মনে হয়, আল্লাহ ওদেরকে দিচ্ছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মহব্বত, কোরআনের মহব্বত, কোরআনকে ভালোবাসা আল্লাহ তাদেরকে তুমিও ভালোবেসো আল্লাহ, তাদের যা রুজি রোজগারের মধ্যে বরকত দিয়েন আল্লাহ। রীতা দেখছেন আবার 500 আবার আসতে লাগছে। ভাই আপনাদের বরকত, বলছে না আপনাদের বরকত, উঠে যাবেন আশা শেষ হয়ে যাবে। এটা ঠিক না ভাই? সবাই যদি উঠে চলে যান তাহলে আমার তো দোয়া করা ছাড়া উপায় নেই। সবাই আসেন এই জন্য আসতে আছে আপনাদের বরকত। এতে আপনারা কি লোকসানের মধ্যে, ক্ষতির মধ্যে আসেন না লাভের মধ্যে? একটু জোরে বলেন তো, লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? ওই 3 বাপজান পিছে বসে আছে, জোরে কয় না। যদি না জোরে কয় গাছের ডাল ভাঙে পড়বে, জোরে যদি বলে গাছের ডাল ভাঙে পড়বে, কিন্তু বলতেছে না। বাবা এই জবান, কত মানুষের জবান নাই, সন্তানের সঙ্গে কথা বলতে পারে না। কত মানুষের চোখ নাই, সন্তানকে দেখতে পাই না, খালি মাথা লারে গাও লারে। কত দূর পর্যন্ত বড় হয়েছে, কি ভাই ঠিক না? আমাদের এলাকায় আছে তো, খালি মাথা লারে এইভাবে, সন্তানের চেহারা দেখতে পাই না। আল্লাহ বলেন বান্দা তুমি তো সন্তানের চেহারা দেখতে পাও না, তোমার মতো হাজার হাজার মানুষ সন্তানের চেহারা দেখে, তারা আমার গোলামি করে না, আমাকে স্মরণ করে না। এই জন্যই 2-1টা রেখেছি, 2-4টা রেখে দিয়েছি, সেইগুলি দেখে যেন আমার বান্দা বলে, ওইখান থেকে আমার বান্দা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি 2-1টা দুনিয়াতে চোখ নাই এইরকম রেখেছি, কান নাই এইরকম রেখেছি, মুখ আছে জবান নাই এইরকম রেখেছি, পা আছে হাঁটতে পারে না এইরকম রেখেছি। কি ভাই আছে না নাই? হ্যাঁ এইরকম আছে না নাই? আমি দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে পারি, ও নেংরাতে নেংরাতে খোরাতে খোরাতে যাইতে পারে না। এইরকম চাকা বানিয়ে নিয়েছে গাড়ি, ওই রকম হাত নাই, হাত 2 পাই নাই। ভাই আছে না নাই? হ্যাঁ আপনাকে আমাকে বানাতে পারতো কি পারতো না? আপনাকে আমাকে বানাতে পারতো না? হ্যাঁ সবই পারে, কিন্তু বানান নাই, ভালো করে বানাইছে। এই জন্যই শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ সুস্থ রাখছেন, নামাজ ঠিক মতো আদায় করব, কোরআন ঠিক মতো তেলাওয়াত করব। আর কবরে গেলে ওই কবরে নামাজ একদিকে, রোজা একদিকে, কোরআন একদিকে, দান খয়রাত একদিকে, চতুর্দিকে তারা ঘেরাও করে থাকবে। ফেরেশতা ঢুকতে আসবে, বলবে না এদিকে যাওয়া যাবে না। আমি কোরআন, এই বান্দা সবসময় আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সবসময় তেলাওয়াত করেছে, এই জন্য আমি কোরআন এই দিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে দেখো, অন্যদিকে যাবে, সেই দিকে দান খয়রাত, এই দিক দিয়ে যাওয়া যাবে না। আরেকদিকে নামাজ,
ওই দিকে বাধা দিবে, এই দিক দিয়ে আসা যাবে না, আর একদিকে রোজা, এই দিকে আসা যাবে না, আর একদিকে হজ, চতুর্দিক দিয়ে আমলে বেষ্টনী করে আপনাকে আমাকে রেখে দিবে। এর নাম আমল। আমল যার ভালো, আল্লাহ তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা আমল ভালো করব না খারাপ করব? হ্যাঁ, ধরেন আমি মারা গেছি, আপনাদের কথা বলবো না। আপনাদের কথা বললে আমার কাছে হুজুর গাড়িলে কোন দিক দিয়ে যায় না, ধরতে লাঠি লিয়া এমনি আজরাইল ঘুরছে আমাকে দিকে, আবার আমাদের দিকটা মৃত্যুর কথা বলে না। আমি মারা গেছি, আমি মারা গেছি। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে না কমে? বাড়ে। আমি মারা গেছি, আমার লাশের পিছে পিছে কবর পর্যন্ত কয়টা জিনিস যাবে? কয়টা? তিনটা। তিনটা জিনিস আমার লাশের পিছে পিছে কবর পর্যন্ত যাবে। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার লাশের পিছে পিছে কবর পর্যন্ত যাবে। দুনিয়াতে যা কামাই করেছি মাল ধন, সেটাও আমার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। আবার যেটা আমল করেছি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, আল্লাহর হুকুম মানছি, এই আমলও আমার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। ভাই, কবর পর্যন্ত কি আমার ছেলে মেয়ে লাঠি নিয়ে বসে থাকবে নাকি? কবরের পাশে আমার ছেলে মেয়েরা লাঠি নিয়ে বসে থাকবে? যে ফেরেশতা কখন আসে এটাই দেখি তো, হ্যাঁ, বসে থাকবে নাকি? থাকবে না। আত্মীয় স্বজন থাকবে? যদি কেউ পুলিশের অফিসার হয় সে থাকবে? হ্যাঁ, অস্ত্র নিয়ে থাকবে? কেউই থাকবে না। ভাইরা আমার, কবরের পাশ থেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলেই ঘরে চলে আসবে। আমি যে আমল করেছি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, কোরআন ঘরকে ভালোবেসেছি, কোরআনকে মহব্বত করেছি, এই আমলগুলি আমার সঙ্গেই কবরে চলে যাবে। ঠিক কিনা? আসল বন্ধু হলো আমার, আসল বন্ধু হলো নামাজ, আসল বন্ধু হলো কোরআন, আসল বন্ধু হলো দান খয়রাত, আসল বন্ধু হলো আমার হজ, আসল বন্ধু হলো যাকাত, আসল বন্ধু হলো আমল। এইগুলি আমার সঙ্গেই কবরে চলে যাবে, এরা আর ঘুরে আসবে না। যেখানকার মাল বেশি বুদ্ধির কারণে 3 জায়গা ধরলো, কয় জায়গা? বেশি চালাকের কয় জায়গা ধরে? বলেন বলেন, কয় জায়গা? এবার জানো না? বেশি চালাকের কয় জায়গা ধরে? পাওয়াত ভরিছে, বুঝছেন? রাতের অন্ধকারে পায়ের ভরিছে, থাক ওটি থাক। এটা আবার হাতে নিয়ে নাক সাহেব কাছে দেখতে দেখি আদম গবর না কি এটা, নাক সাহেব করছে এটা আদম গবর। তাহলে বেশি চালাকের 3 জায়গা ধরলো। দুনিয়াতে যদি চালাকি করে বান্দা কবরে যাও, ধরা খাবো, সব জায়গায় ধরা খাবো। এই জন্যই দুনিয়ায় আল্লাহর কাছে সবসময় আত্মসমর্পণ, সবসময় সেজদায় গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, বলি না? আল্লাহ বলেন আমার বান্দা বৃদ্ধ বয়সে আমাকে চিনতে পেরেছে, এই জন্য আমি আল্লাহ ধরি না। দুনিয়ার আইনে যদি 1টি অপরাধ করি, 2টি অপরাধ করি, 3টি অপরাধ করি, আমার জেল জরিমানা হাজত, তাই না ভাই? 1টা 2টা 3টা অপরাধ করলে আমাকে জেলে দিবে। আর যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে, সে আল্লাহর কত অপরাধ, কত ধরনের অপরাধ করতেছি, হুকুম মানতেছি না, মানুষ মারে ফেলতেছে, হ্যাঁ, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায় করতেছি। আল্লাহ বলেন বান্দা আমার নাম রহমানুর রহিম, দয়াশীল। দুনিয়ার আইনের মতো হলে তোমাদের মতো মানুষের হায়াত হবে 3 দিন। কয়দিন? 3 দিনের মধ্যে আমরা গ্রেপ্তার। আজরাইলকে বলে দিত, আজরাইল অমুক গ্রামের অমুক বান্দা এই দিনের মধ্যে এই 5টা অপরাধ করছে, ওকে ধরো, ধরে ফেলত। আজরাইলকে বলে দিয়েছেন, আজরাইল খবরদার, আমার এই বান্দা কোন সময় যেন আমাকে ডাক দেয়, সেজদায় গিয়ে, এই অপেক্ষায় আমি আল্লাহ আছি। আমার বান্দা যদি বৃদ্ধ বয়সে আমাকে ডাক দেয়,
আমার দরবারে হাত তোলে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হয়ে ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য দৌড়াইয়া আমাদের কাছে আসে। ভাই কি ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য দৌড়াইয়া আসে আমাদের কাছে। আল্লাহ এই যে মুসলিমা খাতুনের একটা মোবাইল হারিয়ে গেছে। মুসলিমা খাতুন, মুসলিমা খাতুন নামে আল্লাহর এক বান্দির মোবাইল হারিয়ে গেছে। যদি কোনো সহদর ব্যক্তি পেয়ে থাকেন, মেহেরবানি করে এই স্টেজে মোবাইলটা পৌঁছে দিলে আল্লাহ অনেক খুশি হবেন। হ্যাঁ, অনেক খুশি হবেন। কারো আওয়াজটা বেজার হয়, হ্যাঁ, খুশি হয় না? তো ওই মালিক খুশি হওয়া মানে অরিজিনাল মালিক তার থেকে শতগুণ বেশি খুশি হয়ে যায়। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কারো ধন, অনেক সময় আমার এক সময় মোবাইল হারিয়ে গেছিল একটা রেলগেটে। আমি যাচ্ছিলাম সাইকেল নিয়ে, হ্যাঁ মোটর সাইকেল নিয়ে, মোবাইল বোতামালা তখন বটমালা, হ্যাঁ। তো পরে আমি ফোন দিলাম, রিসিভ করলো, ফোন রিসিভ করে তো ফোন রিসিভ করে আমি বললাম যে বাপজান মোবাইলটা আমার, হ্যাঁ। তো পরে গেছে না কি হয়েছে জানি না। তো কাছে হুজুর আমার মোবাইল নাই। অনেকদিন তিনি আশা করেছি যে একটা মোবাইল যদি পাই, হ্যাঁ, তাহলে ব্যবহার করব। তো যাক, আল্লাহ আপনাকে দিছে, কিন্তু আমাকে দেয়নি হুজুর, আমি এই মোবাইলটা ব্যবহার করব, দেবো না, আমি দেবো না। ও ঠিক আছে, ভালো, তুমি ব্যবহার করো, হ্যাঁ, কি ঠিক না? কিন্তু আমার একটা ছেলে খালি স্বর্ণ পেত, আমার মেজো ছেলে 3-4 বার এতগুলো খালি সোনা পেত, সোনার চেন, হ্যাঁ। আমি খালি এদিক ওদিক বলি, হ্যাঁ, স্বর্ণ কার চেন হারাছে। আল্লাহ তৌফিক দিয়েছে, সবগুলি আমি মালিককে নিজ হাতে ফেরত দিতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সোনার চেন এতগুলা সোনা পেয়েছিল একবার, হ্যাঁ, সবগুলি দিয়ে দিছি, হ্যাঁ। পরে আবার ওরা বলছে আর একটা ছিল, ওর মধ্যে আর একটা ছিল। আমি বললাম যে আমরা যা পাইছি সেই কটা দিয়ে দিছি, বুঝে আর একটা ছিল, আর একটা হয়তো বলে দিন টেরা হয়ে পড়েও যেতে পারে ভাই, তাই না? যা পাচ্ছেন শুকরিয়া আদায় করেন, বুঝে আর একটা ছিল। দিয়ার থেকে না দেওয়াই ভালো ছিল মনে হয়, নাকি? দিয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। দেখেন এতগুলির মধ্যে একটা পান নাই, বলছে আর একটা ছিল, আর একটা, হ্যাঁ। তো যাক, আল্লাহ ক্ষমা করে দেখ। তো ভাই এখনো যদি আমার বাপজানেরা পিছনে ওই 3টা বাপজান মনে হয় দিবে, নিয়ত করিচ্ছে, দিব কি দিব না। আর একটা কথা শোনেন, এক মাথা যদি কোনো কাজে যায় তাহলে সেই কাজ হবে, আর 2 মাথা যদি দেয় তাহলে হবে আর হবে না, হবে আবার হবে না। আর যদি 3 মাথা যায় তো কামই হবে না। কি ভাই কথা ঠিক না? 3 মাথা গেলে তো 3 জনে বসে করছে, কারে দেমুকে দেবো না, আর একজন করছে থাম আল্লাহ দেরি কর, হ্যাঁ, আর একজন করছে দেবো ওস্তাদের মার শেষ রাত্রে, পরে দেবো আনা ধরেই দেবো। সেই রকম নিয়ত যদি থাকে তাহলে শেষে আনা দোয়াও করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যেন, হ্যাঁ, তাদের এই দানগুলা কবুল। বাপজান মন খারাপ করলেন, মন খারাপ করছেন, দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন দেয়া হয়ে গেছে, হ্যাঁ। আমার জানাই নিয়ে জানতে পারলাম, তাহলে হুজুর এখন দোয়া করে দেবো না? জি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি আলহামদুলিল্লাহ, 3 জন এখানে হাফেজা। কোন মায়ের বাচ্চা এই সন্তান 3 জন হাফেজা? মা তো মা বাবা নূরের টুপি পাবেই কিয়ামতের দিন, আবার ওই বাচ্চা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। করম দিতে গরছি মোরা ধর্ম প্রতিষ্ঠান, মোরা
মোরা জীবন করব দান, হে খুদা মোরা জীবন করব কুরবান, হে খুদা মোরা জীবন করব কুরবান। ধন্যবাদের সেক্রেটারি কাজে তিনি অতি ভারী, মাদ্রাসার কারণে তিনি, মাদ্রাসার কারণে তিনি জীবন করলেন দান, জীবন করলেন দান, হে খুদা মোরা জীবন করব কুরবান, হে খুদা মোরা জীবন করব কুরবান। ধন্য মোদের সদস্যগণ, ধন্য মোদের সদস্যগণ, কাজে তারা সর্বজন, মাদ্রাসার কারণে তেনারা, মাদ্রাসার কারণে তেনারা টাকা করবেন দান, টাকা করলেন দান, হে খুদা মোরা জীবন করব কুরবান, হে খুদা মোরা জীবন করব কুরবান। ধন্য মোদের এলাকাবাসী, ধন্য মোদের এলাকাবাসী, মুখে তাদের হাসি খুশি, মুখে তাদের হাসি খুশি, ওই খুশিতে, ওই খুশিতে তারা যেন কোরআনের পাগল, কোরআনের পাগল, হে খুদা মোরা জীবন করব দান, হে খুদা মোরা জীবন করব কুরবান। আল্লাহু আকবার।